এ যেন ভিন্ন এক তামিম ইকবালকে দেখা গেল হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে। রীতিমতো কোচের ভূমিকায় খান সাহেব। কে বলবে এই তামিম এখনও ঘরোয়া ক্রিকেটের অন্যতম দাপুটে ব্যাটার। প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা যেন তামিম নিংড়ে দিলেন জুনিয়রদের শেখাতে। কখনো নাজমুল শান্ত, কখনো নাইম শেখ, কখনো বা শেখ মেহেদি হলেন গুরু তামিমের ক্লাসের শিষ্য। মেহেদিকে তো রীতিমতো টিপস দেয়া থেকে শুরু করে নেটে গিয়ে হাতে কলমে তালিম দেন তামিম। সিনিয়রের এমন আন্তরিকতায় মুগ্ধ জুনিয়ররাও। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। দলটার অধিনায়কও তিনি। টুর্নামেন্টে তামিমের জন্য অন্যতম কঠিন প্রতিপক্ষ নাজমুল শান্তর নেতৃত্বাধীন আবাহনী। তবে আবাহনী মোহামেডানের তামিম শান্তদের অনুশীলনে যেন প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সিনিয়র তামিমের কাছ থেকে জুনিয়র শান্তর শেখার মঞ্চ। একাডেমি মাঠে কোচ সোহেল ইসলামের সাথে ব্যাটিং কৌশল নিয়ে তখন আলাপে ব্যস্ত তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ব্যাটিংয়ের প্রতি নিবেদন এতটুকু কমেনি তামিমের। পাশেই মনোযোগ দিয়ে তাদের কথা শুনে যাচ্ছিলেন নাজমুল শান্ত। যোগ্যদের কাছ থেকে যেন শান্তর অভিজ্ঞতা সঞ্চয়। এরপর শান্তর সাথে আলাদাভাবে কথা বলতে দেখা যায় তামিমকে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ব্যাটিং, অধিনায়কত্ব আরও কত কি। শান্তর জন্য যে তামিমের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। এদিন তামিমের শরণাপন্ন হন নাইম শেখও। যেন গুরু তামিম ইকবাল ও মনোযোগী শিষ্য নাইম শেখ। চলতি ডিপিএলে 7 ইনিংসে 2 সেঞ্চুরি ও 150-তে 76 গড়ে নাইমের রান 459। উড়ন্ত ফর্মে থাকা এই ওপেনার জাতীয় দলে ফেরার অপেক্ষায়। নাইমের জন্য এই মুহূর্তে তামিমের চেয়ে যোগ্য মেন্টর আর কেই বা হতে পারেন। তবে সবাইকে ছাপিয়ে তামিমের কাছ থেকে যেন সর্বোচ্চটা আদায় করে নেন শেখ মেহেদি। দেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারের কাছ থেকে ব্যাটিংয়ের নানা বিষয়ের সমাধান নেন এই অলরাউন্ডার। তামিম শুরুতে মেহেদিকে টিপস দিলেন, এরপর একেবারে ব্যাট হাতে নিয়ে হাতে কলমে দেখিয়ে দেন। দূর থেকে দেখে যতটুকু আন্দাজ করা যায়, ব্যাটিংয়ের সময় বডি ব্যালেন্স ও ব্যাট সুইং নিয়ে সম্ভবত কথা হচ্ছিল তাদের মাঝে। ওখানে শেষ নয়, নেটে গিয়েও মেন্টর তামিমকে সঙ্গী হিসেবে পান শেখ মেহেদি। নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থেকে মেহেদির ব্যাটিং দেখেছেন তামিম। এরপর সমস্যার সমাধানও দেন। মূলত জুনিয়রদের আবদারের প্রেক্ষিতে এদিন অভিজ্ঞতা বিনিময় করেন তামিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম সবসময়ই বলে এসেছেন খেলোয়াড়ি জীবনের পরও ক্রিকেটের সাথেই থাকতে চান। তবে ক্রিকেট ক্যারিয়ার শেষে তামিমকে কোন পরিচয় দেখা যাবে, ধারাভাষ্যকার নাকি কোচ? আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।